নানারে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ আর মুসলিম লীগ কি? উনি বললেন মুসলমানের মুসলিম লীগ, হিন্দুর আওয়ামী লীগ। যাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পূর্বপুরুষেরা, মানে আপনাদের কারোর দাদা, কারোর পরদাদা ব্রিটিশ ভারতে পশ্চাৎপদ মুসলমানদেরকে লেংটি এবং গামছা পরানোর থেকে মুক্ত করার জন্য এই মুসলিম লীগের রাজনীতি শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। আজকে নয়, 116 বছর আগে এই ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব এই দলটা করেছিলেন। আর ব্রিটিশ আর হিন্দুদের নির্যাতনে মুসলমানদের যখন নাবিশ্বাস, কুড়ে গড়েও থাকতে পারত না, পয়সার অভাবে কাপড় কিনতে পারত না, সেই মুসলমানদেরকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য এই মুসলিম লীগের পতাকা নিয়ে আমাদের পূর্বপুরুষেরা 47 সালে ভারতকে ভাগ করেছিল। এবার আসেন, দুটা দলের নামের কথা বলেছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। 54 সাল নির্বাচন হচ্ছে যুক্ত ফ্রন্ট আর মুসলিম লীগের। মুসলিম লীগ তখন ক্ষমতায়। তো আমার নানা ডিপটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো আমি তখন ক্লাস 3-তে পড়ি। তা আওয়ামী লীগ আর মুসলিম লীগের নাম শুনি, বুঝি নাই। তো আমার নানারে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ আর মুসলিম লীগ কি? উনি বললেন মুসলমানের মুসলিম লীগ, হিন্দুর আওয়ামী লীগ। যাও। তিন চার দিন পরে এসে বললাম আপনার ছেলে হিন্দু না মুসলমান? বলে কেন? আমার সে তো আওয়ামী লীগের কথা কয়। আমারে বললো তুমি কি? আমি তো মুসলমান, আমি মুসলিম লীগ। বল থাকো এখানেই। ওই থেকে গেলাম, আর পরিবর্তন করি নাই। এখন আমাদের তিন দিকে ভারতের আগ্রাসী ভারত, জানেন তো, গুজরাটে মেরে ফেলছে। এই যে মোদি যখন চিফ মিনিস্টার ছিল তখন গুজরাটে 2000 নিরীহ মুসলিম নরনারীকে, শিশুকে হত্যা করেছে, যার জন্য আমেরিকা তার ভিসাটা বন্ধ করে দিয়েছিল। বাবরি মসজিদটা ভাঙ্গা ওখানে কি রামের মন্দির বানিয়েছে। আমাদের তিন দিক বেষ্টন করে আছে ভারত। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, 56,000 বর্গ মাইল। এর মধ্যে যে ভারতের পক্ষের লোক কত হিসাব করে পাওয়া যাবে না। এখানে যদি টিকে থাকতে হয় তাহলে মুসলমানের সত্তা নিয়ে টিকে থাকতে হবে। মুসলিম জাতিসত্তা, আল্লাহ, ইসলাম এবং ঈমান, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে টিকে থাকবেন, না হলে ভারতের গোলামি করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কাবীর।